আমার হাতে রান্না করা গরুর মাংসের এই কালো ভুনাটা আমার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করে। বিশেষ করে আমার মায়ের তো ভীষণ পছন্দ এই কালা ভুনাটা, তাই প্রায় সময় বাসায় করা হয়। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ পরিষ্কার করে ধুয়ে কালা ভুনার স্পেশাল মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, সয়া সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ, পরিমাণ মতো লবণ, বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এটা হচ্ছে সরিষার তেল, আর কালা ভুনা রান্নাটা অবশ্যই সরিষার তেলেই করতে হবে, তাহলে কালা ভুনার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। এখন সব কিছু খুব সুন্দর মতো হাতের সাহায্যে মেখে নেব। খুব সুন্দর মতো মেখে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর কালা ভুনার মাংসটা অবশ্যই হাড় চর্বি সহ নিতে হবে, তাহলে কালা ভুনাটা খেতে বেশি মজা লাগবে। আর কিছু আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আবারও একটু মেখে নিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসতে সুন্দর মতো বরফ চলে এসেছে। এখন আমি মিডিয়াম হিটে রান্না করব। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব রাঁধুনি গুঁড়া। আর কালা ভুনা রান্নায় অবশ্যই রাঁধুনি গুঁড়াটা দিতে হবে, তাহলে খেতে বেশি মজা লাগবে, কালারটাও অনেক সুন্দর হবে। আবারও ঢেকে দিলাম। মাংসটা সুন্দর মতো কষানো হয়েছে। এখন আমি আর একটু পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি হাফ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। আর অন্যদিকে আমি কালা ভুনার বাগারটা দিয়ে দেব। এর জন্য প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি, একটা রসুন হালকা থেতো করে দিয়েছি, 3 থেকে 4টা শুকনো মরিচ, হাফ কাপ পেঁয়াজ কুচি, এগুলো সব কিছু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এদিকে মাংসটাও 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগারটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো মিক্সার করে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ফ্লেভারটা মাংসের ভিতরে খুব সুন্দর মতো প্রবেশ করে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি আরেকটু রাঁধুনি গুঁড়া দিয়ে দেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কালারটাও কালো কালো হবে। ঢেকে আরও 5 মিনিট রান্না করব একদম লো আছে, তাহলে মাংসের অরিজিনাল কালারটা চলে আসবে। আর এর পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি, মানে পেঁয়াজগুলো একটু কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো মিক্সার করে ঢেকে আরও 5 মিনিট রান্না করব লো আছে। এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। কালারটা খুব সুন্দর মতো কালো কালো হয়েছে, আর রান্নাটাও সুন্দর মতো হয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর কালো ভুনাটা অবশ্যই একটু মাখা মাখা করে নিলে খেতে বেশি মজা লাগে, একদম পুরো ভাজা ভাজা করা যাবে না, তাহলে টেস্টটা পাওয়া যাবে না। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।